আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করেছিলাম ছোট ছোট গোল আলু দিয়ে মুরগির মাংস। কার কার পছন্দ কমেন্টস করে জানিও কেমন। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি কিছুটা মুরগির মাংস। তো প্রথমেই আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে এলে এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দেওয়ার পর তেলটা গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। হালকা লাল লাল কালার আসলে আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিব। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে খুব ভালো করে নেড়েচেড়ে দিব। এরপর আমি দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এরপর 3-4টা এলাচ দিলাম, লবঙ্গ দিলাম। এরপর 3 টুকরা দারুচিনি দিলাম। এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। প্রথমে মরিচ গুঁড়ো দিলাম 1 চা চামচ পরিমাণে, হলুদ গুঁড়ো দিলাম 1 চা চামচ পরিমাণে। এরপর ধনে গুঁড়ো দিব 1 টেবিল চামচ পরিমাণ। ভাজা জিরের গুঁড়ো দিব 1/2 চা চামচ পরিমাণ। খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। একটুখানি পানি দিয়ে দিলাম। এরপর আমি গরম মশলা গুঁড়ো দিব। এই গরম মশলা গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করি। এই গরম মশলা গুঁড়োর রেসিপি জানতে হলে আমাকে কমেন্টস করতে হবে, আমি কমেন্টস বক্সে দিয়ে দিব। খুব ভালো করে কষিয়ে নিলাম মশলাটা। এখন স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে মুরগির মাংস দিয়ে দিলাম। মুরগির মাংসটাকে এপিট ওপিট ভেজে মশলাতে কষিয়ে নিব। একটু পরপর নেড়েচেড়ে মশলাটাতে কষিয়ে নিব মুরগির মাংসটাকে। দেখেই কেমন লোভ লাগছে, তাই না? রান্না করার সময় আমারও বারবার ক্রেভিংস হচ্ছিল, কারণ এতটা ডিলিশিয়াস লাগে এই খাবারটা। ছোট ছোট আলু দিয়ে মুরগির মাংস এভাবে কার কার পছন্দ কমেন্টস করে জানিও কেমন। একটুখানি পানি অ্যাড করে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট মিডিয়াম লো হিটে রান্না করব। 10 থেকে 15 মিনিট পরে আবার ফিরে আসলাম রান্নাতে। নিচে লেগে গেছে কিনা বারবার নেড়েচেড়ে দিতে হবে, যেন নিচে পোড়া না লেগে যায়। আবারও ঢেকে মিডিয়াম লো হিটে রান্না করব 10 মিনিট। দশ মিনিট পরে আবারও নেড়েচেড়ে দিব।
খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাতে মুরগির মাংসটাকে কষিয়ে নিয়েছি। আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম যেন নিচে লেগে না যায়। ঢেকে দিলাম। 5 মিনিট পরে আবারও ফিরে আসলাম। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। সেদ্ধ করা আলুগুলো দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। বারবার লক্ষ্য রাখতে হবে যেন নিচে লেগে না যায়। আমি এই জন্যই মাঝখানে একটু একটু করে পানি অ্যাড করছিলাম। আর কিছুটা পানি অ্যাড করে দিলাম। এবারে ঢেকে দিব। 5 থেকে 10 মিনিট রান্না হয়ে এলে আবারও নেড়ে চেড়ে দিব। অ্যাকচুয়ালি রান্নাটা দেখতে যতটা সহজ মনে হচ্ছে, করাটা কিন্তু ততটাই কঠিন। এ পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। নেড়ে চেড়ে ঢেকে রান্না করব আরও 10 মিনিট। দশ মিনিট পরে ফিরে আসলাম। আমার তরকারিটি একদম রেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক। দেখো, দেখতেই কতটা ডিলিশিয়াস লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগছিল। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, নিজের প্রতি যত্ন নিও, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করো। আল্লাহ হাফেজ।